হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প, জলপাইগুড়ির জ্বলন্ত আত্মা। তখন বেশ অঘ্রাণ মাস, জাগিয়ে শীতও পড়েছে। অফিস থেকে 7 দিনের ছুটিও নিলাম। এই সময় জলপাইগুড়ি দার্জিলিং একটু ঘুরে আসা যাক, সেই মতো বেরিয়ে পড়েছি। বেশ শীতের পোশাক, গামবোট, দস্তানা সব কিছু রেডি করে নিয়ে শিয়ালদায় গিয়ে টিকিট কনফার্ম করে ট্রেনে উঠে পড়েছি। হ্যাঁ, তিস্তা তসা এই গাড়িতে উঠব এবং এই গাড়ি থেকে নামবো এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি। ওখান থেকে নেমে বাসে করে চলে যাব জলপাইগুড়ি। তখন বিকাল 4টে বাজে। গাড়ি একটা হর্ন করে স্টার্টও হয়ে গেছে। সেই মতো বেরিয়ে পড়েছি। গাড়ি ছেড়ে দিল, আমি চলতে শুরু করলাম। গাড়ির তখন প্রচণ্ড গতি। আমি চলেছি। হ্যাঁ, বগির মধ্যে বেশ তখন ভালোই লোকজনের ভিড়, অনেকেই আছে বগির মধ্যে। তার মধ্যে গাড়িটি আধা ঘন্টা পরে যখন দাঁড়ালো, তখন রামপুরহাট স্টেশন। তখন সবে সন্ধে ঘনিয়ে এসেছে। চায়ওয়ালা জানলার পাশে বলল, এই চায় বলে বাবু চায় দেবো? হ্যাঁ, 1 কাপ চা দিন না। 1 কাপ চা নিয়ে খেতে শুরু করলাম। চায়ের কাপে চুমুক দিয়ে দেখলাম গাড়িটা আস্তে আস্তে যেন বেশ কিছু লোক কমেও গেছে। ভাবলাম এত শীতে হয়তো দূরে যাওয়ার লোক খুব কম আছে। সেই মতো আবার চলতে শুরু করলো গাড়ি। গাড়ির মধ্যে বসেই আছি। রাত তখন প্রায় 10টা বাজে। গাড়িটা ফারাক্কার কিছু আগে দাঁড়ালো একটা ফাঁকা নির্জন স্টেশনে। জানলা থেকে দেখি, না, কেউ তো কোথাও নেই, বেশ ফাঁকা। কিন্তু তখন 10টা পেরিয়ে গেছে, তো একটু চা পেলে মন্দ হতো না। হঠাৎ দেখলাম একজন লোকের আওয়াজ, এই চায় বলবি বাবু? চায়। ও দাদা, 1 কাপ চা দিয়ে যাবেন? লোকটি ধীরে ধীরে এগিয়ে এলো আমাদের কাছে, এসে বলল, বাবু এই নিন আপনার চা, 10 টাকা দেবেন। 10 টাকা দিয়ে 1 কাপ চা নিয়ে চায়ের কাপে আবার চুমুক দিলাম। বেশ ভালো লাগলো। শীতের রাত, বেশ ঝাঁকিও শীত পড়েছে, আর ঠান্ডা হাওয়া, তো খনখনে হাওয়া ঢুকছে ট্রেনের মধ্যে। কিন্তু পেছন ফিরে দেখি যে গাড়িতে আর বেশি লোকও নেই। একদম ফাঁকা ফাঁকা লাগছিল বগিটা। আরে, সব লোক গেল কোথায়? সবাই কি নেমে পড়লো নাকি? গাড়িটা আবার জোরে হর্ন দিয়ে স্টেশন থেকে বেরিয়েও গেল। গাড়িটা চলতে শুরু করলো। আমি একটু ভাবলাম উঠেই দেখি না কেউ আছে কিনা গাড়ির মধ্যে। উঠে দেখলাম গাড়ির মধ্যে তেমন কিছু লোক নেই। হ্যাঁ, বেশ কিছুটা দূরে একটা সিটে 2 মেয়ে আর 1 ছেলে আর 2 স্বামী স্ত্রী বসে আছে। কিন্তু পোশাক দেখে মনে হচ্ছিল এটাই, এই 2 ছেলে, 1 মেয়ে আর 2 স্বামী স্ত্রী। কিন্তু কারোর মুখ দেখা যাচ্ছিল না। সবার মুখ প্রায় ঢাকা দেওয়ার অবস্থা। গায়েতে মোটা উলিকুটের শাল জড়ানো, হাত পা সবই ঢাকা দেওয়া। আর হবেই না বা কেন? প্রচণ্ড ঠান্ডায় যে কেউ জমে যাবে। সেই মতো ভাবলাম এত ঠান্ডায় ওরা হয়তো এভাবেই বসে আছে। আমি প্রশ্ন করলাম,
দাদা আপনারা কোথায় নামবেন আর যাবেন বা কোথায়? কেউ কোনো সাড়া দিল না। ভাবলাম হয়তো ওরা ঘুমিয়ে পড়েছে। আবার একটা আওয়াজ দিলাম, দাদা আপনারা যাবেন কোথায়, নামবেন কোন স্টেশনে? ওনারা কোনো সাড়া দিল না। ভাবলাম কি ব্যাপার, কেউ আওয়াজ দিচ্ছে না কেন? আবার প্রশ্ন করলাম, ও দাদা শুনছেন, আপনারা কোথায় নামবেন আর যাবেন বা কোথায়? মোটা শালের ভেতর থেকে একটা আওয়াজ এলো, আপনার কাছে কি আমরা কোথায় যাব না যাব সেটা কি আপনাকে তোমার খারাপ দিতে হবে নাকি? একটা গোগানো আওয়াজ। আওয়াজটা অস্বাভাবিক মনে হলো। ভাবলাম না থাক, এই শীতের রাত, আর তাছাড়া এত বা বিরক্ত করার কি আছে। মনে হলো আমি ওদের বিরক্ত করছি। কিন্তু আবার গাড়িটা বেশ চলতে শুরু করলো। রাত ভোর তখন 4:30। গাড়িটা থামলো এনজিপি, নিউ জলপাইগুড়ি। গাড়ি থেকে আমি নেমে পড়লাম। দেখলাম আরও কিছু বগি থেকে কয়েকজন লোক মাত্র নেমেছে। সেই মতো কিছু না বলে এগিয়ে চললাম বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডের দিকে গিয়ে দেখি একটা টাটা সুমো দাঁড়িয়ে আছে, আর বেশ কিছু অটো, টোটো এবং বাসও আছে। ওরা বলতে শুরু করলো, দাদা কোথায় যাবেন? আমি বললাম আমি এনজিপি যাব। এনজিপি থেকে সামনে যে জলপাইগুড়ি বাস স্টপ, ওখানেই যাব। ওখানে একটা হোটেল নেব। আপনি কি আমাদের নিয়ে যাবেন? টাটার সময় করে চললাম ওখানেই। টাটার সময় সামনের চেয়ারে সিটে আমি বসলাম। ড্রাইভারটি বলল, দাদা আপনি একা যাবেন? আপনার সঙ্গে আপনার ওয়াইফ বা বন্ধু বান্ধব কেউ আসেনি? আমি বললাম, না আমি একাই, এই বেরিয়ে পড়েছি আর কি, অফিস ছুটি করে। আর এই শীতের সময় একটু বেড়াতে তো কার না ভালো লাগে বলুন। সেই মতো আমিও বেরিয়ে পড়েছি। হঠাৎ ড্রাইভারটি আমাকে বলল, দাদা আপনি কি যে মজা করেন না, এটা ভাবা যায় না, ঠিক আছে আপনি দাঁত। আরে আমি কোথায় মজা করলাম? আমি তো বলছি আমি একাই বেরিয়েছি। বাবা ঠিক না, ভোরের বেলা আপনি একটা মজা করছেন, সারা রাত জেগে আছে, কত টিপ খাটা বলুন, এই টিপ টিপ কেটে সারা জেগে আছে, আপনি মজা করছেন। হয়তো আপনার পিছনের সিটে দেখুন আপনার ফ্যামিলি বসে আছেন। আমার পেছনের সিটে আমার ফ্যামিলি? কি বলছেন আপনি? একটু ঘুরে দেখুন না, কি আছে, একটু ঘুরে দেখতে কি হয়েছে। ঘাড় ঘুরিয়ে দেখি সেই 5 জন, 2 স্বামী স্ত্রী, 2 মেয়ে, একটা ছেলে, সবই বাচ্চা। কিন্তু এখনো পর্যন্ত কারোর মুখ দেখাও যাচ্ছে না। আমি বললাম, শুনুন দাদা, এইসব লোক আমার নয়, আর আমার সঙ্গে আর আসেনি। আর আমি একাই যাচ্ছি, আর আমি একার ভাড়াই দেব। ড্রাইভারটি গাড়িটি ব্রেক কষলো, জোরে ব্রেক কষে বলল, আপনি দাদা খুব মজা করেন বললেন তো, এটা ভালো লাগে। আর ভোরের বেলা এত রাতে সারা রাত জেগে আছি, আপনি এটা মজা করছেন, এটা তো ভালো লাগে না। ঠিক আছে ভাই, তোমরা কেউ সঙ্গে আছো? এরা কেউ তোমরা না তো নামো ভাই, এটা ভালো লাগে না, এইসব রাতের বেলা সারা রাত জেগে আছি, এটা মজা ভালো লাগে না। আপনি দাদা 2 পয়সার জন্য গাড়ি ভাড়া কাটি। ওই 4 জনের ফ্যামিলি বলে উঠল, আমরা ওনার সঙ্গেই আছি আর ওনার সঙ্গেই যাব।
আমরা ওনারই লোক, আমরা একসঙ্গে বেরিয়েছি এবং একসঙ্গেই যাব। শুনলেন, আপনার এই লোক আপনার ট্রেনে আসতে গিয়ে একটা ঝগড়া ঝামেলা হয়েছে, আপনি সেখান থেকে একটা মুড খারাপ করে আছেন, ওদেরকে নিজের লোক মনেই করছেন না। ওরা কেমন লাগে বলুন তো? হ্যাঁ, চলুন। আমি বললাম, আপনার কি মাথা খারাপ হয়েছে? এই লোকগুলো আমার সঙ্গে যায়নি, এরা আমার লোকই নয়। আর এরা বগিতে ছিল বটে, কিন্তু এরা আমার সঙ্গে লোক নয়, আমার সঙ্গে যায়নি। আর আপনি বা এই ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে কেন তর্ক করছেন বলুন তো? দেখুন ড্রাইভার সাহেব, এরা আমার সঙ্গে যায়নি, এরা আমার লোক নয়। ঘাট ধরে নামিয়ে দিন ওদেরকে। আমি একা বেড়াতে বেরিয়েছি এবং একা হোটেলে উঠব। ড্রাইভারটি একটু থমকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে আমার দিকে তাকিয়ে বলল, না দাদা, আপনারা এটা বুঝলাম না, আপনাদের ফ্যামিলি ম্যাটার্স, সেটা যদি আপনি গাড়ির মধ্যে মেটান এটা ঠিক লাগছে না। ঠিক আছে, পয়সা না তো একটু কম সম করে দেবেন, কিন্তু এটা নিয়ে আপনি গাড়ির মধ্যে এটা করছেন, এটা ভালো লাগছে না। শুনুন, আমি আপনাকে বলছি, এই 5 জন লোক আমার লোক নয়। ওরা শুধুমাত্র এক বগিতে এসেছিল, ওরা আমার লোক নয়। ওদেরকে ঘাট ধরে গাড়ি থেকে নামিয়ে দিন। আমি একা এসছি বেড়াতে, একাই যাব। বাবা, আপনি বলছেন ঠিক আছে, কিন্তু এখন রাত 12:20, এই সময় দেখুন, যদি এই লোকগুলোকে নামিয়ে দিই, যাবেন কোথায় যাবে সেটা আমার দেখার দরকার নেই। আমি এটা বলতে পারবো না, আমি ভাড়াও দেব না, আর ওরা আমার কেউ নয়, ওদের সঙ্গে আমি যাব না। আপনার ভাড়া আমি দেব, আর ওই লোকগুলোকে আপনি নামিয়ে দিন। আপনার সঙ্গে ভাড়াটা কে করেছিল? আমি তো। হ্যাঁ, সেটাও আপনি করেছিল, তো আপনি ওদেরকে নামিয়ে দিন। সেই মতো ড্রাইভার দেখলো আমি বেশ উত্তেজিত হয়ে গেছি। ড্রাইভার বলল, শুনুন ভাই, আপনারা নামুন তো, ছেলে মেয়েকে নামুন, পেছনে নামিয়ে যান। আর অন্য গাড়ি যদি আসে যাবেন, না তো সকালে যাবেন, রাস্তায় শুয়ে রাস্তা কি ওরা আমার দেখা গাড়ি যাচ্ছে, আপনারা নামুন। সেই কথা মতো ড্রাইভার ওদের 5 জনকে হ্যাঁচকা মেরে গাড়ি থেকে নিচে নামিয়ে দেয়। নামানোর সময় একটা বাচ্চার গায়ের থেকে চাদরটা খুলে যায়। তখন দেখা যায় কি ভয়ঙ্কর দৃশ্য। ওই বাচ্চাটার গায়েতে কোনো মাংস নেই, না চামড়া না মাংস, শুধু একটা নরকঙ্কাল। প্রথমে তো আমার খুব ভয় পেয়ে গেছিল। আমি বললাম, ভাই ওটা কি? ও কি মানুষ? ড্রাইভারটি বলল, আমারও সেই মনে হচ্ছে, মনে হয় এটা কোনো খেলনা। ভাই, এটা কি তোমার ছেলে না খেলনা গো? তুমি ভাই নামো দেখি, আর চাদরটা সরাতো। ড্রাইভারটি এক হ্যাঁচকা মেরে ওই ভদ্রলোকের গা থেকে চাদরটা খুলে দেয়। খুলে দেখে ওই গায়েতে একই পরিস্থিতি, কতগুলো রক্ত জড়ানো হাড়, হাড়ের ভেতরে হৃৎপিণ্ডটা টিপ টিপ করছে, চোখের মধ্যে একটা জোনাকির মতো তপ্তপানি আলো। হাড় হিম করা একটা ঘটনা। লোকটি মনে করলো, এরা কারা, করতে বা উঠেছে? আমাদের জন্য তো অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। হঠাৎ একটা পুলিশ ভ্যান এসে আমার সামনে দাঁড়ালো। আমি প্রশ্ন করলাম, স্যার দেখুন, এই লোকগুলোকে গায়ের মাংস নেই, শুধু হাড়গোড়। পুলিশ ভ্যানটা আমাদের কথা শুনে বলল, রেগে চলেন তো দেখি কারা, কি ব্যাপার, আমাদের সঙ্গে তো ভয় পাওয়ার কি আছে? পুলিশকে ডেকে এনে দেখি কেউ কোথাও নেই, শুধু ওই চাদর আর ওই শীতের বস্ত্রগুলো পড়ে আছে, রক্ত মাখা কয়েকটি জামা কাপড়, পুরো ফ্যামিলি উধাও। কারা ছিল এরা? সেই প্রশ্ন
আমি আজও খুঁজে বেড়াচ্ছি। শিলিগুড়ি ভ্রমণে এই যে অতৃপ্ত আত্মার সঙ্গে দর্শন, এটা আমি আজও কল্পনার বাইরে।